আমি আজকে চেষ্টা করব কিভাবে আমাদের নিজস্ব যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা কিভাবে গিটহাবে নিতে পারি। তো গিটহাবে নেওয়ার সুবিধা হলো যে আমাদের যেসব কোড থাকে এগুলো যদি কম্পিউটারে থাকে অনেক সময় ডিলিট হয়ে যায়, বা অনেক কম্পিউটার যদি আপনার ভাইরাসে ঢোকে অথবা কেউ হ্যাকড হয়ে যায় অথবা আপনার হারায় যায় অথবা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলো, তো এইসব কারণে অনেক সময় কোডগুলো আপনার চলে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার কাছ থেকে। তো আমরা কি করে যারা কোডিং করে তারা মূলত এইসব কোডগুলো তাদের যে অ্যাজ এ ড্রাইভ হিসাবে তারা গিটহাবে এই কোডগুলো পুশ করে রেখে দেয়। তো এই ক্ষেত্রে তারা যে কোনো সময় ওই 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 কোড কোড যখন তাদের লাগবে সব কিছু চলে গেলো বা হারাই গেলো যে কোনো জায়গা থেকে, ওদের জাস্ট ওই গিটহাবের প্রোফাইলটা ওপেন করে তারা ওই কোডগুলো আবার পুনরুদ্ধার করতে পারে অথবা দেখতে পারে। তো এটা খুব একটা জনপ্রিয় একটা ওয়েবসাইট যেখানে কোডাররা নিজেদের গিয়ে নিজেদের কোডগুলো স্টোর করে রেখে দেয়। সো আমরা আজকে দেখাবো কিভাবে আমরা নিজেদের কোডগুলো গিটহাবে পুশ করব। তো এটার জন্য প্রথমে আমাদের ক্রোমে যাই। আপনাদের একটা গিটহাব অ্যাকাউন্ট লাগবে। আমার যেহেতু একটা গিটহাব অ্যাকাউন্ট আছে তা এটা যথেষ্ট। এখানে আছে গিটহাব অ্যাকাউন্টের ওভারভিউ আছে, রিপোজিটরিজ আছে, প্রজেক্ট প্যাকেজ স্টার। তা আমাদের অত দেখার দরকার নেই। রিপোজিটরির জিনিসটাই হলো মানে মেন। এখানে রিপোজিটরি হলো আপনার প্রজেক্টের একটা সিনোনিম। সো এটা যদি আপনার প্রথমে একটা রিপোজিটরি আপনার ক্রিয়েট করতে হবে, তো আমরা এই ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করব, প্লাস না এই ড্রপ ডাউন মেনু ক্লিক করলে তা আমাদের কিছু অপশন দেবে, ইম্পোর্ট রিপোজিটরি আর নিউ রিপোজিটরি। আমরা নিউ রিপোজিটরি দেবো। আচ্ছা, নিউ রিপোজিটরি থাকলে এখানে একটা নাম লিখতে বলবে, অর্থাৎ আপনি যে কোনো একটা নাম লিখবেন, আপনার যেটা ইচ্ছা হয় আপনি লিখতে পারেন। এই নামটা মূলত আপনার ল্যাপটপে বা কম্পিউটারে বা পিসিতে যে নামটা আছে ওই নামটাই আপনি এখানে ইউজ করলে বেটার হবে, কারণ আপনি একই নামে দুইটা থাকলে সুবিধা হয়। নাম দুইটা আলাদা থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, কিন্তু এদের কোনো নাই যে আপনার এই নামে হতে হবে, কিন্তু আপনি ইউজ করতে পারেন। যেমন আমি এখানে একটা আমার যে ফর্ম লিখছিলাম সেটা আমি পুশ করবো। সো আমি এখানে লিখি ফর্ম, সেটা অ্যাভেলেবেল আছে। এটা পাবলিক আর প্রাইভেট। আচ্ছা, এটা হলো হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেলে আমার কিছু লিঙ্ক দেবে। তাই এইসবের কাজকে আমি বলতেছি আগে আমি একটা কোড নিয়ে আসি। তাই এটার জন্য আমি প্রথমে আমার যেসব কোড লেখা আছে, যেমন পিসিতে লেখা আছে, পিসির মধ্যে আমার কোড কিছু স্টোর করা আছে, আমি সেখান থেকে কিছু কোড নিয়ে আসবো। তো এইখানের জন্য আপনার লোকাল ডিস্কের ভিতর আমি কি ফর্মটা নিয়ে নিই, এই কোডটা নিই আমরা। তো এই কোডটা নেওয়ার জন্য কি করব, এখান থেকে আমরা এই কোডটা ওপেন করতে হবে। এটা বিভিন্নভাবে ওপেন করা যায়। আমার সুবিধা হলো আমি এখানে জাস্ট লিখে রাখি সিএমডি কমান্ড ফাইল ওপেন করি, দেন কমান্ড ফাইল ওপেন করে এখানে যদি আমি কোড দিয়ে ডট দিই তাহলে আমার ভিএস কোড চলে যাবে, কোড স্পেস ডট, তাহলে এই ফাইলটা ভিএস কোডে ওপেন হয়ে যাবে। তো আমি ভিএস কোডে ওপেন করে ফেললাম। তা ফর্ম এটা ঠিক আছে, বেস করে ওপেন হয়ে গেল। এই হলো আমার কোডটা। এই কোডটা আমি গিটহাবে পুশ করব। তো কীভাবে করা যায় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। লাইক প্রথমে করে দিই। আচ্ছা, তো এখানে আমার কিছু কমান্ড দিয়েছে কিছু, তো এই কমান্ডগুলো আমার খুব ইম্পর্টেন্ট। অর ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন দ্য কমান্ড লাইন, এই কমান্ডগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এই কোডটা পুশ করার জন্য কি করতে হবে সেটা হলো যাব আমরা এখানে গেলে টার্মিনাল নামে একটা অপশন আছে, এখানে নিউ টার্মিনালে চলে গেলে এটা পিসি থেকেও করা যায়, পাওয়ার সেল দিয়েও করা যায়, অথবা সিএমডির ভিতরেও করা যায়, কিন্তু আমরা এই ভিএস করে টার্মিনালে জিনিসটা বেশি সুখকর মনে হয় আমার কাছে। তো আমি লিখি এখানে ফর্মে প্রথমে আমরা যা ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা সেই অনুযায়ী কাজ করবো, আর কিছুই না। জাস্ট আচ্ছা, এখানে দিচ্ছে প্রথমে গিট ইনিট, তারপরে গিট অ্যাড, তারপরে গিট কমিট, গিট ব্রাঞ্চ, গিট রিমোট আর গিট পুশ। তো এই 5-6টা কাজ আমাদের করতে হবে। তাহলে আমরা যা বলছি আমরা তাই করবো। তাহলে প্রথমে আমরা গিট ইনিট দেখি, গিট ইনিট, তারপরে হলো কি আছে গিট অ্যাড, জিআইডি গিট অ্যাড, সরি গিট অ্যাড দেওয়ার পর আপনার একটা স্পেস দিতে হবে, একটা ফুল স্টপ দিতে হবে, দেন এন্টার দিতে হবে। তারপর হলো গিট কমিট,
git commit একটা স্পেস, আমরা ছিলাম git add, এবার git add এর পর আমাদের দিতে হবে git commit। সো git commit এর জন্য আমরা যা আছে সেটাই লিখবো, মেইনলি git commit m দেবো, git commit মাইনাস স্পেস মাইনাস, তবে এম এর পর এবার হলো ইনভার্টেড কমার মাধ্যমে আটকাই দিতে হবে আমাদের। সো ইনভার্টেড কমা দেব। এখন কি আমার এই ফর্মটার নাম কি, ফর্ম ডট এইচটিএমএল, তা আমরা এটাই লিখবো FORM ফর্ম ডট এইচটিএমএল। এটা লেখার পর আমরা এটা ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেবো, তারপর এন্টার প্রেস করব। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে, গিট মেইন, আচ্ছা আমি একটু কপি করে দিই ডাইরেক্ট, গিট মেইন ব্রাঞ্চ, গিট গিট কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, এন্টার দেওয়ার পর তারপর আছে হলো গিট রিমোট অরিজিন। আচ্ছা এই যে এবার হলো এই লিঙ্ক, এই গিটের যে রিমোট যে অরিজিনটা আছে এটা আমাদের এখানে পুশ করতে হবে। তো এই যে লিঙ্কটা তৈরি হয়েছে, এই লিঙ্কটা কিন্তু খুবই ইউনিক, অর্থাৎ এই লিঙ্কটা শুধু মানে আমার এই রিপোজিটরির ভিতরেই তৈরি হয়েছে, কেবল আমি ক্রিয়েট করার সময়। সো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো, কন্ট্রোল ভি দেওয়ার পর এন্টার দেবো। তারপরে হলো আর অল্প একটু কাজ আছে, সেগুলো গিট পুশ দিলে কন্ট্রোল সি, তারপর এখানে এসে কন্ট্রোল ভি, এন্টার দেওয়ার পর ইয়েস, আমার মনে হয় চলে গেছে আমাদের যে ভিডিওটা। আমরা এটা দেখার জন্য কি করতে পারি, আমরা গিটহাব অ্যাকাউন্টে যাই, গিটহাব অ্যাকাউন্টে যাওয়ার পর দেখি এই যে ফর্ম ফাইলটা তৈরি হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আপনি জিনিসটা করতে পারেন।